নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল। নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোলার ডাল। আমি ৬ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। আমি ৬ ঘন্টাই রেখেছিলাম। আর লাগছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে আমি আদা নিয়েছি। আদাটাকে গ্রেট করে নিয়েছি। নারকোল কুচি, কিশমিশ, কাজু, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি চিনি, আর সাদা জিরে আর হিং। আর এদিকে নিয়েছি ঘি, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মসলা গুঁড়ো। সবার প্রথমে আমি ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা না বন্ধ করেই এইভাবেই কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন, কিছুক্ষণ ফোটার পরে ডালের উপরে যে সাদা সাদা ফেনা হয়েছে, এগুলো ডালের নোংরা। এগুলোকে আমি একটা হাতা দিয়ে পরিষ্কার করে নেব ভালো করে। পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে মিশিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে 2 থেকে 3টে সিটি মেরে নেব। ডালটা সিদ্ধ হতে হতে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ নিয়েছি জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর হাফ চা চামচ থেকে একটু কম নিয়েছি হলুদ গুঁড়ো। এবার এই সবকিছুকে একটু জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা একদম গোটা গোটা আছে আর সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে নারকোল কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল ব্যবহার করেছি। নারকোল কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি আমি। ওই তেলের মধ্যেই আমি কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে নিচ্ছি একসাথেই। আর আমি এখানে ভাঙা কাজুর ব্যবহার করেছি। কাজু কিশমিশটাকেও হালকা লাল লাল করে ভেজে আমি তুলে রাখছি। এবার কাজু কিশমিশ ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এর সাথে আমি এলাচ আর লবঙ্গটাকেও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, সাদা জিরে, আর সামান্য পরিমাণে একটু হিং দিয়েছি। সবকিছুকে 1 সেকেন্ড মতন একটু তেলে নাড়াচাড়া করে নেব। এবার যে মসলার পেস্টটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর সাথেই আমি আদা যে গ্রেট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছিলাম। সেটা রেকর্ড করতে ভুলে গেছি আমি। এবার মসলাগুলোকে কষিয়ে নেব তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত। মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আরেকটু জলের প্রয়োজন মনে হয় তাহলে এখানে আরেকটু জল ব্যবহার করতে পারেন। আমি আর জলের ব্যবহার করছি না। ডালটাকে একটুখানি ফুটিয়ে নেব। ডালটা আগে থেকেই সিদ্ধ হয়েছিল, তো ডালটা আর সিদ্ধ করতে হবে না। আর আমি নুনটা একবারেই দিয়ে দিচ্ছি, আর নুনের ব্যবহার করছি না। ডালটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ চিনি। নিরামিষ ছোলা ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর কাজু কিশমিশ আর নারকেলটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু মিশিয়ে নেব। ডালটা একটু মাখা, মাখা করব। মিশিয়ে একবার ফুটে উঠলেই ফ্লেমটাকে আমি অফ করে দেব। ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ঘি। ঘিটা দিয়ে মিশিয়ে আমি নামিয়ে নেব ডালটা। আমার নিরামিষ ছোলার ডাল একদম রেডি। আপনাদের দেখে মনে হবে যে অনেকটা জল আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে জলটা একটু শুকিয়ে যাবে। সেই বুঝে নামিয়েছি আমি। আর আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।